শুরু হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই। তাই ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় ফুটবল দলগুলোর খেলা দেখার জন্য। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ। একদিকে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে রয়েছে। বাছাই পর্বের পয়েন্ট টেবিলেও 1 নম্বরে রয়েছে ও 4টা মেজর ট্রফি জিতেছে। তাদের প্রত্যেকটা খেলোয়াড় দুর্দান্ত ফর্মে আছে। চলতি মৌসুমে তাদের গোল মেশিন লাউতারো মার্টিনেজ 12টি গোল করেছেন। মেসি সহ প্রতিটা খেলোয়াড় ক্লাব শাসন করছে। ওদিকে 2019 সালে কোপা আমেরিকা জেতার পর একটিও আন্তর্জাতিক ট্রফি নেই ব্রাজিলের কাছে। শুধুমাত্র ভিনিসিয়াস ও রাফিনহা বাদে আর কোনো খেলোয়াড় ফর্মে নেই। আবার তাদের দলের মেইন তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র গত 1 বছর ধরে জাতীয় দলের বাহিরে আছেন, যেখানে ইমিলিয়ানো মার্টিনেজ এক হাতে ক্লাবকে ম্যাচ জিতিয়ে দেন, সেখানে ব্রাজিলের গোলকিপাররা ক্লাবের একাদশে জায়গা পাচ্ছে না। দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফিরে এখনও ফর্মে ফিরতে পারেনি অ্যালিসন। ওদিকে ম্যানচেস্টার সিটিতে ফর্মের কারণে একাদশে সুযোগ পাচ্ছে না এডারসন, তাই গোলকিপিং নিয়ে দেখা দিয়েছে বড় সমস্যা। আর্জেন্টিনার আক্রমণ তারা কতটুকু ঠেকাতে পারবে সেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। এসিএল ইনজুরির কারণে দলে নেই রিয়ালের এডার মিলিটাও, তবে তিনি ইনজুরিতে পড়লেও ইনজুরি থেকে ফিরে এসেছেন নেইমার জুনিয়র। কিন্তু নেইমার অনেকদিন পর দলে ফিরেছে, ফর্ম নিয়ে টিকতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোরা ক্লাবের হয়ে সেরা খেলোয়াড়, তবে জাতীয় দলে আসলেই তারা ফ্লপ হয়ে যায়। আর তাদের এই সুযোগটাই নিবে আর্জেন্টিনা, কারণ তাদের দলে ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের মতো বিশ্বসেরা ডিফেন্ডাররা রয়েছে। ব্রাজিলের মিডফিল্ডের ব্যর্থতা তো নতুন নয়। লুকাস পাকুয়েতা, গুইমারেসরা ফর্মে নেই। ব্রাজিল লিগ শেষ হওয়ায় গার্সনও ফর্মে পাওয়া যাচ্ছে না। তাই আর্জেন্টিনাকে হারাতে হলে এইসব কঠিন পরীক্ষা দিতে হবে ব্রাজিলকে।